আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ হোসেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা অ্যাক্টিভ ই কমার্স সিএমএস স্ক্রিপ্ট দিয়ে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করেন। দারাজ, আলিবাবা, অ্যামাজন, আলি এক্সপ্রেস এ ধরনের ওয়েবসাইটের মতো আপনিও একটি ই কমার্স ওয়েবসাইট কিভাবে বানাতে পারবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই ওয়েবসাইটটির অ্যাডমিন প্যানেলটি দেখতে এমন হবে এবং ফ্রন্ট এন্ড যে সাইটটি রয়েছে কাস্টমার যেটি ব্যবহার করবে সেটির ডিজাইন এমন হবে এবং আপনারা চাইলে অ্যাডমিন প্যানেল থেকে এগুলোর ডেমো আপনারা হোম পেজের ডেমো পরিবর্তন করে আপনার মনের মতো একটি ডেমো সেট করতে পারবেন। তো এখনও যারা আমার সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অ্যালো করে দিন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন। 3G ফার্মার নামে আমার একটি ওয়েবসাইট রয়েছে, আমাদের পার্সোনাল যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটি থেকে আপনারা এখানে ডেভেলপারে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলোই ওয়েবসাইটের কি ওয়েবসাইট আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবল আছে, কি ধরনের সেবা সমূহ আমরা দিয়ে থাকি, আপনারা আমাদের এই মেইন ওয়েবসাইটে আসলে, অফিসিয়াল ওয়েবসাইটে আসলে সেগুলো দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই টিউটোরিয়াল। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যে ডোমেনে এটিকে ইনস্টল করতে যাচ্ছি আমরা সেই ডোমেনের ফোল্ডারে যাব। তো ফোল্ডারে যাওয়ার পরে এখান থেকে আপলোডে ক্লিক করে আমাদের মেন ফাইলটি এখানে আপলোড দিতে হবে। তো আপনাদের যাদের কাছে এই থিমটি নেই আপনারা চাইলে এখান থেকে $59 দিয়ে কিনতে পারবেন, অথবা আমাকে সামান্য কিছু পেমেন্ট করলে আমি আপনাদেরকে মেন ফাইলটি লাইসেন্স সহ দিয়ে দিব, আপনারা ব্যবহার করতে পারবেন। ফাইলটি এখানে আপলোড দেওয়ার পরে জিপ ফাইলটি আপলোড করার পরে এখানে এসে আপনারা এক্সট্র্যাক্ট করে নেবেন, ফাইলটি এক্সট্র্যাক্ট করে নেবেন। এক্সট্র্যাক্ট করার পরে আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত ডোমেনটি জাস্ট যে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে এখানে আপনাদেরকে বলে দিবে যে আপনার কি লাগবে। তো এখানে প্রথমে বলছে যে কোড ক্যানন থেকে পারচেস করা আপনার কোডটি লাগবে। এই থিমটি এখান থেকে কিনলে আপনাদের এখানে এই থিমটি অ্যাক্টিভ করার জন্য একটি কোড দিয়ে দিবে। তারপরে একটি ডাটাবেজ নেম লাগবে, ডাটাবেজ ইউজার নেম লাগবে, ডাটাবেজ পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট নেম। তারপরে আমরা এখান থেকে স্টার্ট ইনস্টলেশন প্রসেসে ক্লিক করব। এবার আমরা আমাদের সি প্যানেলের মেইন অপশানটিতে চলে যেতে হবে। আমাদেরকে ডাটাবেজ তৈরি করতে বলা হয়েছে, তো আমরা এখান থেকে ডাটাবেজ উইজার্টে ক্লিক করব। ডাটাবেজ উইজার্টে ক্লিক করার পরে আমি চাচ্ছি যে আমার যে সাবডোমেন রয়েছে সেই সাবডোমেনের নামে আমি ডাটাবেজটি তৈরি করতে চাচ্ছি। তো কিভাবে সাবডোমেন ক্রিয়েট করবেন আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দিব, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমার কিন্তু মেন এই যে একটাই ডোমেন, যে ডোমেনটি আমি প্রতি বছরে রিনিউ করি এবং আমি আমার মন মতো যত খুশি হাজার হাজার ডোমেন মন চাইলে আমি কিন্তু এভাবে এই নামটি পরিবর্তন করে সাবডোমেন হিসেবে ব্যবহার করতে পারি। তো আপনারা যারা এই বিষয়টি না জানেন আমার ডিসক্রিপশনে আমি সাবডোমেনের ভিডিও লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখান থেকে আমি পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করে এখান থেকে আমি একটু পাসওয়ার্ডের সংখ্যা বেশি করে নিলাম, 10 থেকে 18 পর্যন্ত দেওয়া যাবে। তো আমি 18 নিলাম। 18 নেওয়ার পরে দেখেন আমি জাস্ট জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, তো আমার এখানে একটি ডাটাবেস পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আমি এটিকে কপি করে টিকমার্ক দিয়ে ইউএস পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম, এটিকে নেভার দিলাম, সেভ করতে চাচ্ছি না আমি, ওটা আপনার লগইনের ইউজার নেম পাসওয়ার্ড, তো ওটি আপনারা নট সেভ দিবেন। এখানে অলে টিকমার্ক দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করলাম।
তারপরে দেখেন বলছে যে আমাদের পিএইচপি 8.2 অবশ্যই থাকা লাগবে। পিএইচপি ভার্সন আপনাদের যদি এখানে ক্রস দেখায় তাহলে অবশ্যই পিএইচপি ভার্সনটি আপনাদেরকে পরিবর্তন করতে হবে। তারপরে এখান থেকে জাস্ট আমরা গো টু নেক্সট স্টেপে ক্লিক করলাম। তো তার আগে দেখেন আমরা আমাদের এই ফাইলটি যদি আমরা কপি করে কোনো এক জায়গায় রেখে দিই তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের ইনস্টলেশন করতে যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে আমরা এখান থেকে কিন্তু অনেকটাই হেল্প পাবো। গো টু নেক্সট স্টেপে ক্লিক করলাম। তারপরে এখানে আমরা আমাদের পারচেস কোডটি দিতে হবে। তো আমি আমার পারচেস কোডটি এখানে দিয়ে নিলাম। সিস্টেম কিটাও আমি এখানে দিয়ে নিচ্ছি। তো আমি আমার এখানে পারচেস কোড এবং সিস্টেম কিটা দিয়ে নিয়েছি। তারপরে জাস্ট কন্টিনিউতে আমরা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ডাটাবেজ হোস্ট নেম দিতে হবে। আমাদের ডাটাবেজ হোস্ট নেম লোকাল হোস্ট। এখানেও কিন্তু আপনাদেরকেও লোকাল হোস্ট লিখতে হবে। লোকাল হোস্ট না লিখলে কিন্তু আপনাদের অ্যাক্টিভ ই-কমার্স সিএমএস কিংবা যে কোনো স্ক্রিপ্ট আপনারা ইনস্টল করতে চাইলে কিন্তু পারবেন না। ডাটাবেজ নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটি আমাদের কপি করা ছিল কিন্তু সেটি হারিয়ে গেছে। তো কিভাবে আমরা সে পাসওয়ার্ডটি আবারও বের করবো দেখাচ্ছি। ডাটাবেস পাসওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে রিটার্ন হোমে ক্লিক করলাম। রিটার্ন হোমে ক্লিক করার পর আমরা এখান থেকে ম্যানেজ মাই ডাটাবেজে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমরা আমাদের এগেন সেই যে ডোমেনটি আমরা ডাটাবেসটি ক্রিয়েট করেছি স্টোর নামে, স্টোরটিতে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখান থেকে পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করলাম। অ্যাডভান্স অপশানে ক্লিক করে এখান থেকে আমি 18 ডিজিটের পাসওয়ার্ড দিতে চাচ্ছি, স্ট্রং পাসওয়ার্ড। জাস্ট জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করে আমি পাসওয়ার্ডটি কপি করে নিলাম। ওই কপি করা পাসওয়ার্ডটি কোনো এক জায়গায় ডেস্কটপে নেক্সট নোটপ্যাডে আপনারা রেখে দিলে, এখানে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু আপনাদের হারিয়ে গেলে এখান থেকে নিতে পারবেন। এখান থেকে জাস্ট টিকমার্ক দিয়ে ইউএস পাসওয়ার্ডে ক্লিক করে নো থ্যাঙ্কস দিলাম, চেঞ্জ পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। এটাও কিন্তু নেভার দিতে হবে। তারপরে দেখেন এসকিউএল আমরা যে ডাটাবেসটি ক্রিয়েট করলাম, ডাটাবেসটি এবং আমাদের এই ওয়েবসাইটের আরও কিছু ডেটা রয়েছে, সেই ডেটাগুলো আমাদেরকে ডাটাবেজে এখান থেকে ইম্পোর্ট দিলে ডাটাবেজে অটোমেটিকলি ফাইলগুলো ইম্পোর্ট হয়ে যাবে, আপলোড হয়ে যাবে সেটি। তো ফাইলটা আমরা এখান থেকে জাস্ট ইম্পোর্ট এসকিউএলে ক্লিক করলাম। তো এখানে একটু সময় নিতে পারে, দেখেন খুবই কম সময় নিয়েছে। এখান থেকে এবার আমাদের কিন্তু অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড সব কিছুই দিতে হবে। তো আমি এটি ডেমো আমার, যে কারণে আমি এখানে খুবই সিম্পল দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্ট্রংগুলো দিবেন। এখানেও আমি কিন্তু এখানে আমাকে জিমেল ব্যবহার করতে হবে। তো আমরা একটি জিমেল ব্যবহার করব এখানে। আপনাদের জিমেলটি আপনারা এখানে ব্যবহার করবেন।
তো আমি আমার একটি জিমেল এখানে দিলাম, দেওয়ার পরে আপনার এই জিমেলটি কিন্তু আপনাদের ক্রিয়েট থাকা লাগবে। আপনাদের এই জিমেলে কিন্তু অনেক নোটিফিকেশন যাবে, আপনাদের সাইটের ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেলে এই জিমেলের সাহায্যে সেটি রিকভারি করতে পারবেন। তো আপনাদের জিমেলটি এখানে দিবেন, পাসওয়ার্ড দিবেন। আমি সিস্টেম কারেন্সিটা বাংলাদেশি টাকা দিতে চাচ্ছি, তো তার জন্য এখানে আমি টাকা দিলাম। তো আপনারা যে যে কান্ট্রি থেকে দেখছেন আপনাদের কান্ট্রি অনুযায়ী এখানে দিবেন। ইন্ডিয়া থেকে যদি দেখে থাকেন আপনারা ইন্ডিয়ান রুপিতে ক্লিক করবেন। তো আমি বাংলাদেশি থেকে টাকাতে ক্লিক করলাম, জাস্ট কন্টিনিউ। দেখেন এখানে ডিফল্টভাবে আরও দুইটা ইউজার ডাটাবেজে আমরা যা আপলোড করেছিলাম সেখান থেকে আসে। আপনি চাইলে কাস্টমার হিসাবে লগ ইন করে আপনার পেজটি, আপনার ওয়েবসাইটটি দেখতে পারবেন, সেলার হিসেবে দেখতে পারবেন। তো আমরা এই ইনফরমেশনগুলোকে কপি করে নোটপ্যাডে রেখে দিব, তাহলে আমাদের কিন্তু এই অপশানটি এগুলো অনেক কাজে আসবে। এখান থেকে আমি লগইন অ্যাডমিন প্যানেলে যদি ক্লিক করি আমরা অ্যাডমিন প্যানেলে লগইন হতে পারবে। এখান থেকে গো টু ফ্রন্ট এন্ড ওয়েবসাইট, তো কাস্টমার যেখানে ভিজিট করবে সেটি কিন্তু এখানে দেখাবে। তো আমাদের এখানে কিন্তু বর্তমান কোনো ইমেজই কিন্তু এখানে নেই। এখানে দেখেন অ্যাডমিন প্যানেলে লগইন হওয়ার জন্য আমাদের ইউজার নেম পাসওয়ার্ডের কথা বলা হচ্ছে। তো আমি ইউজার নেম পাসওয়ার্ড এখান থেকে আমাদের ইমেল দিয়ে লগ ইন করতে বলছে। তো আমরা যে ইমেলটি দিয়েছিলাম সেটি এখানে দিব। তো আমি আমার জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন হলাম। তো আমাদের অ্যাডমিন প্যানেলটি কিন্তু চলে আসছে। তো কিভাবে অ্যাক্টিভ ই কমার্স সিএমএস ওয়েবসাইট ইনস্টল করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখালাম। এবার আপনারা আপনাদের মতো করে কাজ করে নেবেন। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে ভিডিও ডেসক্রিপশনে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং আমার চ্যানেলে এসে এখানে অ্যাবাউটে আপনারা আমার ফোন নাম্বার কিন্তু এখানে পেয়ে যাবেন। আমার ফেসবুক পেজ আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই যে ফেসবুক পেজটি রয়েছে এটি হ্যাক হয়ে গিয়েছে, যে কারণে এখানে আমাকে আপনারা পাবেন না। ওয়েবসাইটে পাবেন, মেইলে পাবেন এবং আমার ফোন নাম্বারেও আপনারা পেয়ে যাবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের স্ক্রিপ্টের প্রয়োজন হলে আমি আপনাদেরকে দিয়ে দিব। ভিউয়ার্স, আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।